আমরা সকল দায়িত্বশীল এবং যারা সিনিয়র পলিটিশিয়ান তাদের কাছ থেকে দায়িত্বশীল মন্তব্য আশা করি। পুরো জামায়াত এবং বাংলাদেশ ছাত্র শিবিরের যে সাংগঠনিক কাঠামো আছে তারা আসলে জোটের পক্ষে, জোটের যে মার্কা শাপলাকলি, এই মার্কার পক্ষে কাজ করবেন। তিনি যখন সমর্থন দেবেন তখন আর এটা কোনো বিভ্রান্তি তৈরি করবে বলে আমি মনে করি না। আমরা এখনো পর্যন্ত ব্যাপকভাবে গণসংযোগ চালাচ্ছি এবং মানুষের মধ্যে ব্যাপক আমাদের প্রতি তাদের যে সমর্থন সেটা তারা আমাদের প্রতি ব্যক্ত করছেন। এর বাইরে আমাদের কিছু প্রচ্ছন্ন হুমকি এগুলো আমাদেরকে দেয়া হচ্ছে। ভোট কেন্দ্র দখল করার বিভিন্ন ভিডিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হচ্ছে যে আমাদের সকল প্রস্তুতি আছে, যেভাবে যা করা লাগে করবো, এই ধরনের কথাবার্তা আমরা দেখছি। আমরা প্রশাসনের নজরে এনেছি এই সমস্ত বিষয় এবং আমরা আশা করি যে একটা সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য এবং জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে, এটার জন্য সার্বিকভাবে যত পদক্ষেপ দরকার সেটা প্রশাসন গ্রহণ করবেন এবং ঐক্যবদ্ধ বাংলাদেশের যে ইসলাম এবং দেশপ্রেমের ভিত্তিতে যে এটা গঠিত হয়েছে এটার পক্ষে এবার পলাশে একটা গণজোয়ার ইতিমধ্যেই তৈরি হয়ে আছে। আমরা আমাদের কার্যক্রমের মাধ্যমে এই গণজোয়ারকে আমাদের পক্ষে নিয়ে আসবো ইনশাআল্লাহ। বাংলাদেশ জামায়াতে ইসলাম ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট, এই জোটের অংশ এবং কেন্দ্রীয়ভাবে সিদ্ধান্ত নিয়েই এখানে শাপলাকলিকে আসন দিয়ে দেওয়া হয়েছে এবং তারা সেই সিদ্ধান্ত অবশ্যই মেনে নিয়েছেন এবং তারা বলেছেন যে জোট যে সিদ্ধান্ত নিয়েছে তাদের প্রতি দলের যে নির্দেশনা আছে তারা সেই নির্দেশনা অনুযায়ী আমাদের পক্ষে কাজ করবেন। জামায়াতে ইসলামের যে নির্বাচন পরিচালনা কমিটি কেন্দ্রীয়ভাবে, সেই পরিচালনা কমিটির সভাপতি এবং সেক্রেটারি একাধিকবার পত্রিকায় তারা ইতিমধ্যে বলেছেন যে এই আসনটি এককভাবে জাতীয় নাগরিক পার্টিকে জোটের পক্ষ থেকে দেওয়া হয়েছে এবং অন্যান্য আমাদের সাথে যে প্রার্থীরা আছেন তারা কিন্তু এই নির্দেশনা মেনে নিয়ে এখান থেকে তাদের প্রার্থীতা প্রত্যাহার করেছেন এবং আমাদেরকে সমর্থন দিয়েছেন। ফলে এটা উন্মুক্ত আসন না, এটা হচ্ছে আপনার জোটের আসন। জোটের মার্কা হচ্ছে শাপলাকলি। তাদের যেহেতু এটা পুরোপুরি একটা সেটআপ ছিল নিজস্ব, এই সেটআপটা আবার আমাদের পক্ষে নিয়ে আসার জন্য তাদের 1-2 দিন সময় লাগবে। সাইদুজ্জামান স্যার তিনিও আমার সাথে কথা বলেছেন, তিনি বলেছেন যে আমাদের 1-2 দিন সময় দেন, আমরা পুরো জিনিসটা গুছিয়ে আনছি এবং জোট ঐক্যবদ্ধভাবেই ইনশাআল্লাহ এখানে ইলেকশন করবে। আমরা সকল দায়িত্বশীল এবং যারা সিনিয়র পলিটিশিয়ান তাদের কাছ থেকে দায়িত্বশীল মন্তব্য আশা করি। এমন কোনো মন্তব্য করা উচিত হবে না যেটা আসলে অযৌক্তিক এবং যেটা আসলে রাজনৈতিক বা সাংগঠনিক দূরত্ব বাড়ায়। এটাকে মাথায় রেখে আমরা সবসময় বক্তব্য দেওয়ার চেষ্টা করছি এবং অহেতুক আমরা অন্য কোনো দলকে আহত করতে চাই না। জামায়াত ইসলামের পক্ষ থেকে আমাদেরকে বলা হয়েছে যে তারা ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন, যেহেতু তিনি প্রার্থীতা প্রত্যাহার করতে পারেন নাই, ফলে রিটার্নিং অফিসার তাকে প্রতীক দিয়েছেন। কিন্তু জামায়াত ইসলামের পক্ষ থেকে এটা ইলেকশন কমিশনের সাথে যোগাযোগ করা হয়েছে, সেখান থেকে একটা সিদ্ধান্ত আসবে। যদি এটা ব্যালটে থাকেও তবুও তিনি আমাকে আনুষ্ঠানিকভাবে এখানে সমর্থন জানিয়ে পুরো জামায়াত এবং বাংলাদেশ ছাত্র শিবিরের যে সাংগঠনিক কাঠামো আছে তারা আসলে জোটের পক্ষে, জোটের যে মার্কা শাপলাকলি, এই মার্কার পক্ষে কাজ করবেন। তিনি যখন সমর্থন দেবেন তখন আর এটা কোনো বিভ্রান্তি তৈরি করবে বলে আমি মনে করি না। আমরা মানুষকে প্রত্যেকটা ওয়ার্ড ভিত্তিক যে সমস্যা, এই সমস্যাগুলো বোঝার চেষ্টা করছি এবং এই সমস্যাগুলোর ভিত্তিতে মানুষের প্রধানত সমস্যা কর্মসংস্থান, অবকাঠামোগত উন্নয়ন, স্বাস্থ্য, এই যে মূল যে সমস্যাগুলো আছে এগুলো আমরা দেখছি এবং আন্তঃধর্মীয় যে সম্প্রীতি, এখানে আপনি জানেন যে আমাদের পলাশে একটা বেশ বড় সংখ্যায় হিন্দু কমিউনিটিও আছে, মানে তাদের সাথেও আমাদের মিলেমিশে একসাথে থাকার যে ব্যাপার আছে, এই সমস্ত কিছু মিলিয়ে আমরা পলাশের জন্য চিন্তা করছি এবং এখানকার তরুণ প্রজন্ম যেন খেলাধুলায় ব্যাপকভাবে খেলাধুলা করতে পারে এই জন্য মিনি স্টেডিয়াম নির্মাণ, প্রত্যেকটা ঘরে যারা যার যোগ্যতা অনুযায়ী চাকরি প্রদান, স্বাস্থ্য, এই সমস্ত বিষয়ে আমাদের ইশতেহারে উল্লেখ থাকবে।